ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো। আর্মি অগ্নিবীর 2027কে টার্গেট করে আমরা আজ থেকে শুরু করছি দুর্দান্ত দুর্দান্ত ম্যাথের ক্লাস। না ভুল করছো, শুধু ম্যাথের ক্লাস নয়, এই চ্যানেলে এবার তোমরা ম্যাথের ক্লাস পাবে, জিআই রিজনিংয়ের ক্লাস পাবে, তার সাথে জিকে এবং সায়েন্সেরও ক্লাস পাবে। তো সমস্ত ক্লাস তোমরা এই চ্যানেলে, আর্মির জন্য তোমাকে আর 10-12টা চ্যানেল খুঁজে বেড়াতে হবে না। আজ থেকে শুরু করছি, আজ থেকে তোমরা সব কিছু পাবে। আজকে সন্ধ্যা 7টার সময় তোমরা পাচ্ছ ম্যাথের ক্লাস, ঠিক 8:30টার সময় তোমরা পাবে জিকে এবং সায়েন্সের ক্লাস। দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন, দুর্দান্তভাবে কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে একটার পর একটা। আমাদের ক্লাসের রুটিন সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, অতএব রেগুলার তোমরা ক্লাস পাবে। রুটিনটা দেখে নিবে, আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবে, খাতায় নোট করে নেবে। তো আজকে আমাদের দেখে নিয়েছো সিম্পলিফিকেশন বা সরলীকরণ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এইখান থেকে কিন্তু প্রশ্ন তোমার আসবেই, একটা তো আসবেই, কিন্তু তোমাদের দুটোও আসতে পারে। দেখো আর্মি অগ্নিবীরের কোশ্চেন এইবারে আমার কাছে পড়ে তোমরা একটু কমেন্ট করে দেবে যদি দেখছো ভিডিও। আর্মিতে অঙ্কতে 15টা ম্যাক্সিমাম যেমন করেছে, তো তোমরাও যদি চাও, এবং জিআইয়ে 5টাতে 5টা, মানে 20টাতে 20টা ম্যাক্সিমাম ছেলে মেয়ে করেছে। তোমরা যদি পেতে চাও তাহলে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো, আর কিছু করতে হবে না। তো আজকে আমরা শিখবো, দেখো একদম নর্মাল প্রশ্ন আসে, তোমাদের নর্মাল করে বোঝাবো। তা আমাদের এখানে সরলীকরণ বা হচ্ছে আমাদের ওই সিম্পলিফিকেশন, এই চ্যাপ্টারটা দেখো আমাদের, ধরো আমাদের একটা অঙ্ক দিয়ে দিল এইরকম, ভালো করে বুঝবে আমরা কোথায় কোথায় ভুল করি। দেখো ভুল করি আমরা, যেখানে যেখানে ভুল করি আমি সেই সব জায়গাগুলো কিন্তু আমি ধরে দেবো এইরকম, হলো। দেন আমরা এই যে অঙ্কটা করব, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব নাকি যোগের কাজ করব, নাকি আমি ভাগের কাজ করব নাকি গুণের। তো এই জিনিসটা আমাদের বলবে কে, যে আগে কিসের কাজ করতে হবে। তার জন্য আছে আমাদের কি বদমাস নিয়ম, ঠিক আছে। এই নিয়মটা দিয়েই কিন্তু আমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে, আর এই নিয়মটা কিন্তু তোমরা একদম খাতাতে ভালো করে লিখে দিবে। এটা কি স্যার? এটা হচ্ছে মন্ত্র, আর কিছুই না। তো বদমাস নিয়মের এই দিক থেকে আমরা যে কোনো জিনিস করব, মানে এই দিক থেকে শুরু হয়ে এদিকে যাবে। তাহলে এখানে দেখো প্রথমে বি আছে, তারপরে ডি আছে, তারপরে আমাদের এম আছে, তারপরে আছে আমাদের এস, এম তারপরে এস। এইখানে এগুলোর মানে কি? এই যে বি মানে হচ্ছে যে কি ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট। আচ্ছা ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে হচ্ছে যে কি বন্ধনী। বন্ধনী কি ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, আর একটা আছে থার্ড বন্ধনী, আর একটাও বন্ধনী আছে, আর একটা বন্ধনী আছে, সেটা আমি পড়াবো আজকে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জানো না তোমরা। তাহলে আমরা প্রথমে কাজ করব ব্র্যাকেটের। তাহলে এখানে কি ব্র্যাকেট আছে? আছে, এই যে প্রথম বন্ধনী। তো যা আছে তুমি নামিয়ে দাও, 12 + 4 × 7 ভাজিত 7 প্লাস হচ্ছে, দেখো আচ্ছা এখানে এটা আমরা এখন এই মুহূর্তে এটা 4 দিলাম, 2 দিব না, 4 দিলাম। তাহলে 4 থেকে 3 বাদ দিলে আমাদের 1 হবে, তো আমরা 1 লিখে দিলাম। তাহলে ব্র্যাকেটের কাজ শেষ। এরপরে দেখো এই যে ও আছে, ও মানে কি? ও মানে হচ্ছে যে কি অফ, বা হচ্ছে যে কি ডিরেক্ট গুণ। এইখানে একটা জিনিস ভুল করবে তোমরা, ডিরেক্ট গুণ মানে কি? দেখো গুণ চিহ্ন আমরা দেব না। ধরো আমার বলে দিল যে কি 5 এর 7, তাহলে এটা হচ্ছে যে কি 5 এর 7 মানে হচ্ছে 35। আমি এরকম করবই না, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমরা করব না। তো আমরা জাস্ট এর মানে হচ্ছে ডাইরেক্ট গুণ। আচ্ছা এখানে কি কোথাও এর লেখা আছে? এর তো নাই, তাহলে বাদ দিলাম। এরপরে আছে ডি। আচ্ছা ডি মানে হচ্ছে যে কি ডিভিশন মানে কি ভাগ, ডিভিশন মানে হচ্ছে যে কি ভাগ আছে, এই যে চিহ্নটা আছে, হ্যাঁ এখানে আছে আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা সব লিখে দেবো। দেখো 12 4 গুণিত, এবার দেখো ভাগ চিহ্নটা আছে কোন দুটো সংখ্যার মাঝে, সেই দুটো সংখ্যাকে নিয়ে কাজ। এগুলো অনেকে বুঝতে পারে না। আচ্ছা ভাগটা এখানে আছে, তো তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা নিয়ে কাজ। এবার ভাগ মানে কি? প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ, মানে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? ভাগফল 1 পাবো, সেই ভাগফলটাই শুধু লিখবো, আর এখানে 1 আছে, হয়ে গেল। এইবার দেখো আমাদের কি আছে? এম ফর কি? এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে যে কি গুণ। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে যে কি মাল্টিপ্লিকেশন মা হচ্ছে যে কি আমাদের গুণ, এই যে গুণ চিহ্ন যেটা থাকে সেই গুণ। তাহলে আমাদের এখানে কি গুণ আছে? তোমরা কি বলবে যে হ্যাঁ আছে। দেখো একটা ভিডিও দেখে নাও, তোমাকে আমি এমনভাবে করাবো যে তোমাকে আর কোনো ডাউটই থাকবে না। তো কিরণ স্যারের ক্লাস যারা করে তারা জানে যে কি কীরকমভাবে ক্লাস আমরা পাই, বা তোমরা আগামী দিনে পাচ্ছ বা আগামী দিনে পাবে। তো আমাদের কি হয়ে গেল? এইখানে দেখো গুণের কাজ, তাহলে গুণের কাজ করবো, 12 থেকে গেল, প্লাস দেখো 4 গুণিত 1 করে দেবো। এইখানে 1 + 1 অনেকে করে দেয়, দিয়ে ভুল করে দেয়, দিয়ে অঙ্ক ভুল হয়ে গেল। আর ভুল যে করবে অপশানে অ্যান্সার থাকবে, মানে অপশান থাকবে,
মেনে চলে আসবে নাচতে নাচতে, হবে না। 4 একে 4 প্লাস হচ্ছে যে কি এটা, ঠিক আছে। এইবার দেখো, এবার আমাদের কি আছে, এই যে এ পর হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যে কি অ্যাডিশন মানে হচ্ছে যে কি যোগ, অ্যাডিশন মানে হচ্ছে যে কি যোগ, এই যে চিহ্নটা, ঠিক আছে, এই যে চিহ্নটা যোগ আছে, হ্যাঁ যোগ আছে, তাহলে যোগ আছে যখন তাহলে সবই তো যোগ আছে, তো যোগ করে দিই, তাহলে 12 আর 16 17, মানে আমাদের 17 হচ্ছে যে কি আমাদের অ্যান্সার, 17 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে স্যার 17 আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আমাদের একটা বাকি থেকে গেল, বাকিটা আমি বলে দিই এখানে, বাকি মানে হচ্ছে এটা হচ্ছে সাবট্রাকশন, মানে হচ্ছে যে কি আমাদের কি মানে হচ্ছে আমাদের বিয়োগ, সাবট্রাকশন মানে হচ্ছে যে কি আমাদের বিয়োগ, যে বিয়োগ চিহ্নটা থাকে। তাহলে লাস্টে সর্বশেষে আমরা বিয়োগের কাজ করব, কিন্তু দেখো এইখানে বিয়োগের কাজ আমরা আগে করেছি, এটা প্রশ্ন আসতে পারে, কিন্তু কেন আগে এলো, কারণ আমরা ব্র্যাকেটের কাজ করেছি, আমরা ব্র্যাকেটে মাইনাস আছে না গুণ আছে না যোগ আছে আমরা দেখতেই যাব না, আমরা দেখবো খালি ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেট আছে, তাহলে কিন্তু হয়ে গেল। যারা পড়াশোনা করছো, যারা ভাবছো যে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, তুমি ভাবছো যে কি তোমার মা বাবার মুখের যে উজ্জ্বলতা বলতে পারো, যে কি যে চোখে যে মুখে যে ভালো মানে দেখতে পাওয়া যায় যে সাকসেস পেলে যেটা হয়, সেই মুখে সেই মানে বলতে পারো যে দেখতে যদি চাও সেই যে খুশির আনন্দটা, তাহলে কিন্তু তোমাকে পড়তে হবে। আর অনেকে একটা ভুল করে, কমফোর্ট জোনে থেকে না কেউ কখনো সফল হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি, এনজয় করছি, বন্ধুদের সঙ্গে গল্প করছি, যেটা ভালো লাগছে মন সেটাই করছি, যেটা ভালো লাগবে না ম্যানেজ ধরো ভালো কাজের ক্ষেত্রে, সেটাকে তোমাকে করতে শিখতে হবে। পড়াশোনা করতে ভালো লাগছে মানে শুতে মানে ঘুমাই, তোমাকে ভোরবেলা উঠে পড়তে হবে। অনেকে এইগুলোই ভুল করে, পড়াশোনা করো তুমি পারবে, অনেকে ভয় পেয়ে যাই যে আমার দ্বারা হবে না, আমার তো অত মাধ্যমিকে নাম্বার নেই, আমার তো হবে না, আমি তো অতটা দুর্বল ছেলে, লাস্ট বেঞ্চে বসতাম, কোনো ব্যাপার নেই, এখানে এসে শুধু একটু পড়াশোনা করে নাও, তোমাকে আর কেউ দেখতে হবে না, তুমি একদম সবার থেকে এগিয়ে যাবে, এটা তোমার দায়িত্ব, ঠিক আছে। তাহলে দেখো এইখানে দেখো আমরা কিভাবে একটা অঙ্ককে ভালোভাবে কিন্তু একটার পর একটা করে দিলাম। এইবার আসে এগুলোকে তুমি সব করে খাতাতে লিখে দিবে। এইবার আসে যে কি একটা অঙ্ক, একটা আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় যে কি রেখা বন্ধনী। চলো আমি এটাকে মিটিয়ে দিই, দেন তোমাদেরকে আমি একটু শিখিয়ে দিই। দেখো একটা কি বলা হয় রেখা বন্ধনী, কি বলা হয় রেখা বন্ধনী, এটাও পরীক্ষায় এখন আসে না, চলে আসতে পারে। মানে ধরো এখানে 7 প্লাস 3 প্লাস, খালি প্লাস দিচ্ছি, মাইনাস গুণ 7 এরকম আছে, ঠিক আছে, ধরো এরকম আছে, দেন এইখানে এরকম দিয়ে দিয়েছে, এটাকে বলে বার, বা এটাকে বলছে রেখা বন্ধনী, এটাকে বলছে রেখা বন্ধনী। এটার মানেটা কি দেখো, এটার মানেটা কি দেখো, একটুখানি তোমাদেরকে আরেকটু যদি আমি নিয়ে নিই, যে 7 যোগ 9 দিয়ে ব্র্যাকেট দিলাম, কথার কথায় ব্র্যাকেট দিলাম আমি এমনি, তাহলে আমাদের বদমাস নিয়ম অনুসারে তো ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, কিন্তু না, আমাকে সর্বপ্রথম হচ্ছে যে কি রেখা বন্ধনীর কাজ করতে হবে সর্বপ্রথম। তুমি এটা দেখলে যদি রেখা বন্ধনী থেকে থাকে তাহলে তুমি আগে রেখা বন্ধনীর কাজ করো, কি বললাম, সর্বপ্রথম কাজ হবে আমাদের রেখা বন্ধনী, যাই থাক যদি রেখা বন্ধনী থাকে তাহলে রেখা বন্ধনীর কাজ হবে। তো রেখা বন্ধনীর কাজ আছে, তাহলে আমরা এখানে এরকমই রেখে দেবো, তারপরে তুমি আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যাবে, তখন তুমি যা পারবে করবে, মানে আগে পরে করলেও হয়। তাহলে দেখো এটা কত হলো 14, এবার তুমি যা আছে রেখে দাও, এবার তুমি বদমাস নিয়ম খাটাও, এবার তুমি বদমাস নিয়ম এখানে খাটাও, সে বদমাস নিয়মে তোমার যেটা অ্যান্সার আসবে তুমি সেইভাবে তুমি অ্যান্সার করবে। তো বদমাস নিয়ম করে যে সরলীকরণের যে অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু আর কিছু নেই, এইটুকু বেসিকের ওপরে তোমাদের প্রশ্ন আসে, কোনো জটিল কোনো কিছু একদম আসে না। এবার আমি তোমাদের একটু স্ট্র্যাটেজিটা বলি, তোমাদের কমেন্টে আমি কিন্তু বেসিক একটা লাভ ক্ষতির একটা ক্লাস নিয়ে এসেছি, তোমরা দেখে নেবে, প্লে লিস্টে আছে, তোমাদের কমেন্টের ওপর আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো, আর আমি বড় বড় ক্লাস নিয়ে আসবো না, ঠিক আছে, ছোট ছোট করে ক্লাস নিয়ে আসবো। ব্যাপারটা হচ্ছে এইখানে দেখো আমরা বদমাস নিয়ম করে সরলীকরণের আমরা বেসিক কনসেপ্ট ভালো করে শিখে নিয়েছি। এবার কোশ্চেন যেগুলো সেগুলোকে আমি আলাদা করে নিয়ে আসবো, 10টা কোশ্চেন হতে পারে, 15টা কোশ্চেন হতে পারে, সেটা কম্পিউটারের মধ্যে মাধ্যমে তোমরা অপশান দেখতে হবে, সেগুলো ভালোভাবে সলিউশন করবো, এটা কিন্তু বেটার প্রসেস হবে, আর আমি এই প্রসেসে করব। আজকে তোমরা এই ক্লাস পেলে এর যে কোশ্চেনগুলো কীরকম হতে পারে আর্মি এক্সামের লেভেলে, আর এইখানে আর্মি এক্সাম লেভেল বলতে তোমরা WMP দাও, GD দাও, তোমরা TA দাও, ঠিক আছে, TDN দাও, সব রকম এক্সাম হয়ে যাবে, ঠিক আছে, যদি তোমার এই চ্যাপ্টারটা তোমার সিলেবাসে থেকে থাকে, তুমি যাই দাও, ধরো অনেকে মনে করছে নার্সিংয়ে পড়ছে হবে, ক্লার্কে পড়ছে হবে, যদি এই চ্যাপ্টার থেকে থাকে তাহলে আমি বলবো যে ক্লাসগুলো দেখো, তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝা যাচ্ছে তো। তো আজকে আমি কি করলাম, শুধু কনসেপ্টটা শিখালাম, যদি কনসেপ্টে কোথাও তোমার যদি ডাউট থেকে থাকে তুমি আমাকে কমেন্ট করবে, আমি পরের দিন ক্লাসে তোমাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এই যে আমরা একটা উদ্যোগ নিয়ে শুরু করলাম,
ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে আমার সাথেও তোমরা থাকো, একটুখানি শেয়ার করো, একটু লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও। এবং দেখো তোমাদের একটা ছোট ছোট লাইক, ছোট ছোট কমেন্ট, দেখো আমি কেন এত কথা বলছি এই মুহূর্তে, কারণ আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আজকে হচ্ছে আমাদের দুর্দান্ত একটা সিরিজ চলছে, মিশন বলতে পারো যে কি আমাদের 2027 আর্মি। তো সেইখানে আমরা আজকে প্রথম ক্লাস নিয়ে আসছি, মানে একটা টার্গেট ধরে আমরা এগোবার জন্য। তো বারবার বলছি যে একটুখানি শেয়ার করো, একটুখানি গ্রুপের মধ্যে জানাও যে হ্যাঁ এখানে কীরকম ক্লাস হচ্ছে। দেখো এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু অনেকে ভালোভাবে শেখায় না বা হয়তো ভালোভাবে করায় না বলে কিন্তু তোমাদের ডাউটগুলো থেকে যায়। বাট আমি বলছি যে এইখানের মধ্যে যেটুকুটা পড়ালাম এতেও যদি তোমার ডাউট থেকে থাকে তুমি আমাকে কমেন্ট করো, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি কালকে যে ক্লাসটা নিয়ে আসবো সেখানে ওই জায়গাটা আমি বুঝিয়ে দেবো। বুঝে গেছি তো? চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর এটা একটা ছোট ক্লাস ছিল বলে, ছোট ক্লাস, ছোট একটা টপিক ছিল বলে ছোট ভিডিও হলো, এর থেকে একটু বড় বড় আরও ভিডিও হবে। বা তোমরা যদি বলো যে না ছোট ভিডিও স্যার ঠিক আছে, তোমরা একটু এটাও কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।